কাজটা করার পর করেছি স্যার কোনো রকম একটা। আচ্ছা, তো আমি একটু বিজনেস পেজ গুলো দেখবো আপনাদের, তার আগে আমি একটু লাইভটা অন করে নিই। আচ্ছা, লাইব্রেরিটা আস্তে আস্তে আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করুন, আমরা দেখে নেই পেজটা। আচ্ছা, যিনি তৈরি করেছেন পেজ তিনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন। তো এটা আমার যেতে হবে, তো এটাই তো দেখতে হবে। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা তৈরি করেছেন? স্যার স্যার এটা কবে তৈরি করা? এটা স্যার ওই যে আপনি আগে একদিন ক্লাস নিয়েছেন সেদিন করছিলাম, আর কালকে আবার কিছু কাজ করেছি স্যার, আপনি যে পুরো ক্লাসটা নেওয়ার পরে আচ্ছা, আবার কিছু কাজ তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার একটু অ্যাবাউটটা দেখেন। আচ্ছা, নিচে চলে আসুন। স্টোরিতে আলাদা একটা ছবি দিতে পারেন, যে স্যার। ছবিটা আছে তার থেকে। হ্যাঁ, আলাদা একটা ছবি দিতে পারেন এখানে, কারণ কাভার ফটো এই ছবিগুলো সব এক হয়ে গেলে কেমন একটু দেখাই। স্যার স্যার তারপর নিচের দিকে আসেন। কোনো ওয়েবসাইট অ্যাড করেন নাই না? না স্যার এখনো করে নাই, ব্লগ পেজটা করে তারপরে একটা ইয়া করব স্যার। আচ্ছা, অ্যাবাউট দিয়েছেন, প্রোডাক্টস দিয়েছেন, সুন্দর। মেনু দেখি, মেনুতে কি দিয়েছেন? আচ্ছা, আচ্ছা, ব্যাক করেন। সেটিংসে যান তো। আপনি হচ্ছে আপনার এই ইনবক্সে যান। একদম লাস্টে অটোমেটেড রেসপন্সে ক্লিক করুন।
ইনস্ট্যান্ট রিপ্লাই কি অন করেন নাই? স্যার এটা অন করা হয় নাই স্যার। ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিবেন, তাহলে আপনি হচ্ছে আপনার মানে যেই নক করবে সাথে সাথে একটা মেসেজ করবে, মেসেজটা মেসেজ ক্রিয়েট চলে করবেন, যাবে। রিপ্লাইটা স্যার স্যার ক্রিয়েট করে এখানে যুক্ত করে দিবেন, তাহলে যে মেসেজ করবে সে একটা রিপ্লাই অটোমেটিক পেয়ে যাবে। এই যে, স্যার। ঠিক আছে? স্যার আর যদি আর একটু যুক্ত করতে চান তাহলে আপনি হচ্ছে আমার পেজটা একটু দেখেন, উপরে সার্চ দেন এক্সপ্লোরের যেমন, মেসেজে ক্লিক করেন। এখানে এই যে মেসেজে আপনি দেখেছেন যে উপরে যেমন একটা হচ্ছে আপনার নাম দিয়ে একটা রেসপন্স দেওয়া হয়েছে, তাই না শুরুতেই? স্যার স্যার হ্যাঁ, এরকম চাইলে একটা অ্যাড করে দিতে পারেন। আর এই যে মানে কতগুলো কোশ্চেন ছিল এরকম করে দিতে পারেন, তাহলে চ্যাট বটের মতো একটা সেটআপ চলে আসবে। যেমন স্যার আপনি ওখানে কোন একটা কোশ্চেন ঠিক ইয়ে করেন, প্রেস করেন, এই যে আপনি প্রশ্নটা করলেন অটোমেটিক আনসার চলে আসছে। চলে হ্যাঁ, আসবে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এভাবে এখানে জাস্ট দুইটা প্রশ্ন উত্তর এরকম দেওয়া আছে। আপনি চাইলে আপনার মানে ইয়েটাতে যেগুলো আপনার মনে হয় যে সেটআপ করা দরকার সেগুলো আপনি সেটআপ করে দিবেন। স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে? স্যার আচ্ছা, আর কেউ? স্যার আমি ঠিক কি আছে, স্ক্রিন অফ করবো স্যার? হ্যাঁ স্ক্রিন অফ করে দেন। আচ্ছা, আর আমরা কে তৈরি করেছি? স্যার আমি দেখাবো। হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি ততক্ষণে লাইভ এটা কোনো শুরু করতে পারি না। আচ্ছা, টেক্সট কি যেন ছিল, স্পেসিফিকেশন কি যেন একটা ছিল ওটা? জি স্যার, স্পেসিফিকেশন। আচ্ছা আচ্ছা, গতকাল আমার বিকালের ক্লাস আমি রেকর্ড করলাম, কিন্তু পরে ফাইলটা খুঁজে পাইনি। কিন্তু লাইভও ছিলাম না গতকাল বিকালের ক্লাসে, কোনো কপি নেই। আপনাদের ক্লাসের ফাইলটা পাইছিলেন? আপনাদের ক্লাসের ফাইলটা তো কালকে আপলোড করে দিয়েছিলাম, কালকে যেটা নিয়েছিলাম, দেখছেন? আচ্ছা ঠিক আছে, আমিনুর রহমান দেখেছেন, ধন্যবাদ।
আপনার হচ্ছে স্টোরি অ্যাড করেন নাই? না স্যার, দিব এটা সার্ভিস গুলা লিখে একটা পেজ মানে এটা ছবি কি বানাবো, ওটা দিব। এই যে টেক কি লেখা এসএন ও টেক্স এন্ড স্পেসিফিকেশনস bd@gmail.com ইমেলটা অ্যাড করেছেন আর ব্লগস্পট অ্যাড করেছেন। আপনার নিজের জি, স্যার। ডোমেইন হোস্টিং নেন? না স্যার, ব্লক দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, ব্লগও হবে। পরেরটা হচ্ছে ইউটিউব চ্যানেল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তারপরে নিচের দিকে অ্যাবাউট মেনু দেখি, প্রোডাক্টের মেনু। এটা স্যার, হ্যাঁ দেখি প্রোডাক্ট কি আছে। স্যার এখনো দেইনি কিছু। আচ্ছা মেনু দেখি। মেনুতে কি কিছু নাই? না স্যার। আচ্ছা ঠিক আছে। ব্লগ স্পটটা এখনো সাজাচ্ছি, পরিপূর্ণ হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কেউ? আর কেউ কি তৈরি করেছেন? বা আর কেউ কি দেখাতে চান? না ফারুক আহমেদ স্যার, আপনারটা তো নিয়ে গতদিন কাজ করলাম, ওটা তো সামনেই ছিল, ওটা তো আলাদাভাবে দেখার কিছু নাই। হ্যালো আচ্ছা আর কেউ কি তৈরি করেছেন বা আর কেউ একটু দেখাতে চান? স্যার, আমি দেখাই। আচ্ছা না হলে তাহলে আচ্ছা ঠিক আছে দেখান। আচ্ছা মাইক্রোফোন গুলো আমরা মিউট করে ফেলি। হ্যাঁ দেখুন আপনার পেজটা। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা 1 মিনিট একটু সময় দেন আমাকে, 1 মিনিট। হ্যাঁ বলেন।
স্যার ব্লগ স্পটটাতে রেডি করছি স্যার ব্লগ স্পটটাতে রেডি করছি ওইখানে কি কি ইনফরমেশন দিতে পারি? ব্লগ স্পটটাতে রেডি করছেন ওখানে? কি কি ইনফরমেশন দিতে পারি স্যার? আচ্ছা, এটা কে ছিলেন, মানে কে বললেন? স্যার আমি রাশাদ খান। আচ্ছা, রাশেদ খান। গেজেটের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো অ্যাড করে ফেলবেন। ওর মধ্যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আসবে। আচ্ছা, আর ওখানে অনেকগুলোই আছে ইম্পর্টেন্ট জিনিস, না এখন তো আমি আসলে ব্লগের ক্লাস তো নিচ্ছি না। আচ্ছা, আপনি হচ্ছে অ্যাবাউটে চলে আসেন। নিচে চলে আসেন। কাভার ফটো তো দেন নাই। না স্যার, কাভার ফটো দেই না, আজকে দিয়ে দিব। ইউজার নামও তো ঠিক করেন নাই। জি স্যার। ইউজার নামও তো ঠিক করেন নাই। স্যার এগুলো চিন্তা করছি আস্তে আস্তে ঠিক করবো আর কি। তাহলে তো পেজের তো কিছুই করা হলো না, সবকিছুই তো বাকি। ইমেলও ভেরিফাই করেন নাই, সবই তো বাকি। না স্যার, জাস্ট আপনি ওদিনকের ওই স্টোরি কথা বলছিলেন না, অল্প একটু স্টোরি যোগ করছি সেটা আর পরশু পেজটা দিনের ক্রিয়েট কথা। করছি। জি স্যার। এটা তো পরশু দিনের কথা। গতকালকের ক্লাসে তো যা দেখানো হয়েছে তারপরে যে কাজগুলো করার কথা সেগুলো তো করা হয়নি। পরশু দিনের ক্লাসের কাজ গতদিন দেখানোর কথা, গতদিনের কাজ আজকে দেখানোর কথা। পরশু দিনের কাজ তো আজকে দেখালে হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবেন। স্যার ফাইবার অ্যাকাউন্টটা এখনো ক্রিয়েট করিনি স্যার। কেন? স্যার একটু সমস্যা ছিল এই কয়েকদিন আমার আর কি বাসায় লোডশেডিং, তারপরে বিভিন্ন নেট প্রবলেমের কারণে। তো স্যার একটু টাইম লাগবে এর জন্য স্যার। আজকে কালকে 2-1 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি পেজ দেখাবেন? আচ্ছা, এখানে কাভার ফটোর এই জায়গাটাতে স্লাইড শো এবং ভিডিও অ্যাড করা যায়। ভিডিও অ্যাড করতে গেলে আপনার সেটা 20 মিনিট, 20 মিনিট না, 20 সেকেন্ড থেকে 120 সেকেন্ডের মধ্যে মানে তৈরি করতে পারবেন। এরকম ভিডিও তৈরি করে ওখানে আপলোড করতে পারবেন। শুধু পিকচার দেওয়া যাবে তা নয়, স্লাইড শো দেওয়া যাবে। তো এগুলো আপনার তৈরি করে দিতে পারবেন। এগুলো আপনার ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন। আচ্ছা, জি স্যার। আপনি কি পেজ দেখাবেন? জি স্যার। মানে আর কেউ কি পেজ দেখাবেন? ও আচ্ছা, আমি তাহলে স্টপ করি স্যার। হ্যাঁ। আচ্ছা, আর কেউ পেজ না দেখালে আমরা একটু ফাইবারে চলে যাবো। একজনকে স্ক্রিন শেয়ার করেন। একজনকে স্ক্রিনটা শেয়ার করেন, আমরা একটু ফাইবার অ্যাকাউন্টে চলে যাবো। আচ্ছা, মোহাম্মদ মেহেদী হাসান সবুজ স্ক্রিন শেয়ার করেছেন। একটু ফাইবার অ্যাকাউন্টে চলে যান আপনার। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্টে আসার পর আমরা ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দিই। ফাইবার অ্যাকাউন্টে ফেসবুক বিজনেস পেজ।
আচ্ছা, 2-3টা গিগ ওপেন করেন। আচ্ছা, এবার আমরা একটু গিগ গুলো দেখি। এটা গিগ হয় না, এটা হচ্ছে প্রোফাইল চলে এসেছে। এটা প্রোফাইল চলে এসেছে, গিগ ওপেন হয় না, গিগ ওপেন করি, প্রোফাইল না। আচ্ছা, এবার যদি আমরা একটু গিগটা দেখি, আমরা একটু নিচের দিকে আসি। দেখুন, তিনি তার গিগে যে জিনিসটা বলছে যে স্টার্টআপ কুইক, মানে বেসিক্যালি তিনি যে প্যাকেজগুলো দিচ্ছে যে পেজ ক্রিয়েশন, বাটন সেটিংস, তারপরে বেসিক ডিটেলস, প্রোফাইল এন্ড কভার ইমেজ অ্যাপ্লাইড, আর 2 days ডেলিভারি, পেজ সেটআপ। স্ট্যান্ডার্ডে যাই, এখানে বলছে পেজ ক্রিয়েশন, বাটন সেটিংস, বিজনেস ডিটেলস, অপটিমাইজেশন, ফুল ডিজাইন, স্লাইডার, পোস্ট। স্লাইডার মানে হচ্ছে কভার ফটো স্লাইড দিয়ে তৈরি করে দেওয়া। পেজ সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন। তারপর প্রিমিয়ামে যাই, completing page build, optimization and settings, full design and content, 7 post and management। 7 post মানে 7 দিন তিনি পোস্ট করে দিবেন, এবং পোস্টে সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের পোস্ট হতে পারে, নরমাল পোস্ট হতে পারে, লাইভ হতে পারে, অফার হতে পারে, ইভেন্ট হতে পারে। এরপর উনি পেজ সেটআপ করে দিবে আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিবে। 8 দিনে ডেলিভারি দিবে, 7 দিনে ম্যানেজমেন্ট করবে। তো এবার বলুন যে ইনি যে প্যাকেজ গুলো দিয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজ, কোন কাজটা আমরা পারি না? তার 3টা প্যাকেজে একটা ফেসবুক বিজনেস পেজের জন্য। উপরে টাইটেলটা দেখি, তার একটু উপরে যান, টাইটেলটা দেখি, আই উইল ডেভেলপ বিজনেস ফেসবুক পেজ। হ্যাঁ, এখনো তার কিন্তু 5টা অর্ডার, এই গিগে 5টা অর্ডার তার হাতে আছে, 5 অর্ডারস অলরেডি। সে কিন্তু 736টা অর্ডার শেষ করে ফেলেছে এই মানুষটা, এই একটা গিগ নিয়ে। আই উইল ডেভেলপ বিজনেস ফেসবুক পেজ, এই একটা গিগ নিয়ে শুধু ফেসবুক পেজ তিনি ক্রিয়েট করেন, এই গিগ নিয়ে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনি সার্ভিস দেন, এবং সেটা দিয়ে অলরেডি তিনি 736টা অর্ডার শেষ করে ফেলেছে, যদি সবাই রিভিউ দিয়ে থাকে। আর যদি একজন রিভিউ না দিয়ে থাকে তাহলে 736 প্লাস হবে কারণ শেষকৃত কাজের সংখ্যা, এবং অলরেডি 5টা অর্ডার তার হাতে এখনো আছে। তাহলে এখন বলেন যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের মধ্যে আমরা কোন কাজটা পারি না? স্যার এখানে অপটিমাইজেশন এন্ড সেটিং বলতে কি বোঝাচ্ছে স্যার? ওই যে আচ্ছা, সবকিছু অপটিমাইজেশনটা হচ্ছে, ধরুন একটা পেজ এখন নাই, একটা ব্র্যান্ডের কোনো পেজ, আপনি সেই পেজটা ক্রিয়েট করলেন। পেজটা ক্রিয়েট করার পর নরমাল তখন যে অবস্থায় আছে, কোনো কভার ফটো নাই, পিকচার নাই, কোনো ডিটেইলস নাই, কিচ্ছুই নাই। এরপর আপনি একটা কভার ফটো দিলেন, একটা পিকচার দিলেন, একটু উপরের দিকে আসলো বা একটু ডেভেলপ হলো। এরপর আপনি সেখানে আরো হচ্ছে যুক্ত করলেন, যে স্টোরি যুক্ত করলেন, অ্যাবাউট যুক্ত করলেন, অন্যান্য ডিটেইলস গুলো যুক্ত করলেন, আর একটু ভালো হলো। এরপরে আপনি সেটার সব সেটিংস, বাটন সবকিছু ঠিক করে ফেললেন। তো সেটা এবার স্ট্যান্ডার্ড মানের আসলো। এরপরে আপনি সেখানে পোস্ট করলেন, পোস্ট করার পরে এঙ্গেজমেন্ট বাড়লো, তারপর সেখানে লাইক গুলো আসলো, মানে পেজ গুলোতে যে আপনারা জানেন যে একদম বেসিক পর্যায়ে সেখানে দেখায় যে 10 লাইকস বা এরকম। এই যে বেসিক পর্যায়ে যে লাইক গুলো, ধরুন আপনার এই যে 7 দিন আপনি ম্যানেজমেন্ট করছেন, এই 7 দিনে দেখা গেল যে আপনার 100 বা 500 লাইক চলে আসলো পেজটাতে। তো এই যে আপনি পেজটা একদম কিচ্ছুই ছিল না, সেখান থেকে একটা এই যে পর্যায়ে নিয়ে আসলেন, এই টোটাল ব্যাপারটাকেই বলা হচ্ছে অপটিমাইজেশন। যেমন আমরা যখন ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, প্রথম আমাদের ফাইবার অ্যাকাউন্ট নাই, কিছুই নাই, আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলাম, 80% পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। তো এইটা হচ্ছে অপটিমাইজেশন করা, মানে ফাইবার অ্যাকাউন্ট আমার ছিল না, ফাইবার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম, সেটার অপটিমাইজ করলাম, এবং সেটা 80% পর্যন্ত আমরা অপটিমাইজেশন শেষ করে ফেলেছি এই অ্যাকাউন্ট। বুঝতে পারলাম? জি স্যার। যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তাহলে এখন বলেন যে আমরা এই মানে সে যে গিগটা নিয়েছে, যে অ্যামাউন্ট সে এখানে দাবি করছে এবং যে কাজটা এখানে তৈরি করেছে,
বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে এর মধ্যে আমরা কোন কাজটা জানি না? সবাই একটু মনোযোগ দিই, সবাই বলি কোন কাজটা জানি না, বা যার মনে হচ্ছে যে আমি এই কাজটা জানি না তিনি সেটা বলতে পারেন যে কোন কাজটা আমরা জানি না। এখানে একজন কিন্তু এই গিগ নিয়ে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই এই একটা গিগ দিয়ে 736টা কাজ কিন্তু শেষ করে ফেলছে শুধু এই গিগে, এবং এই গিগে তার এখনো 5টা অর্ডার হাতে আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার সিম্পলি তো কমপ্লিট পেজ বিল্ড এটা তো স্যার আমরা দেখছি, মানে স্যার আপনি দেখাইছেন, তারপরে অপটিমাইজেশন এন্ড সেটিং সম্পর্কেও বললেন স্যার, সেটাও বুঝতে পারলাম। আর তারপরে থাকে স্যার ফুল ডিজাইন এন্ড কন্টেন্ট। স্যার এই ফুল ডিজাইন এন্ড কন্টেন্ট তো আমাদের দেখাইছেন মোটামুটি, এখন কিন্তু আমরা করি নেই, মানে জাস্ট এই সিম্পল প্র্যাকটিস করছি এই পর্যন্ত আর কি স্যার, সেভাবে এক্সপার্ট হয়ে ওঠেনি। আর তারপরে যে পোস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা তো স্যার পরবর্তীতে আর কি একটা পেজ ক্রিয়েট করার পরবর্তী যে ধাপটা আর কি স্যার, ওগুলো পর্যন্ত তখন যাই না, কিন্তু এমনি বুঝতে পারছি আর কি স্যার, ব্যাপারগুলো স্যার এমনি মোটামুটি বুঝে আসছে। ব্যাপারগুলো হচ্ছে ফার্স্ট ডেতে আপনাদেরকে কাভার ফটো এবং সেগুলো ক্রিয়েট করে পেজ ক্রিয়েট করার কথা ছিল, আর কালকে বাকিটা দেখানোর পরে আজকে তো আপনার পেজ ওয়েল সেট আপ হয়ে যাওয়ার কথা। এখন কেউ যদি না করে সেটা তো তার বিষয়, তাই না? এখন যদি কেউ পেজটা ক্রিয়েট না করে তাহলে সেটা তো তার বিষয়। এবার আপনার যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই কাজটা শেখার পর আমাদের গিগ তৈরি করতে হবে। গিগ তৈরি করার পর আমরা দেখবো যে পেজটাতে আমি কিভাবে বায়ারকে কাজ নিতে পারি। বায়ার আমাকে কন্ট্যাক্ট করার সময় ফার্স্টে কি বলবে যে আমি হচ্ছে এই পেজটা এখন মানে করতে চাই, তো আপনি যে আগে কাজ করছেন তার প্রমাণ দেখান। তাহলে আমাকে সেই প্রমাণ তৈরি করতে হবে যে আমি কাজটা কিভাবে যে আগে করছি। তাকে আমি ফার্স্টে যে বায়ার তো তার বলতে পারবে না যে আমি আজকে ফার্স্ট কাজ করছি। বায়ার যদি বলে যে আপনি কাজ দেখান, আপনার প্রুফ দেখান, তাহলে আমরা ভার্সিটিতে কি করি? ভার্সিটিতে আপনি দেখুন যে আপনি হচ্ছে প্রথমে পড়াশোনা করছেন এবং পড়াশোনা করার একটা পর্যায়ে এসে আপনি তখন কি করছেন যে বিশেষ করে ফাইনাল ইয়ার গুলোতে তখন আপনারা যখন কি যে লাস্ট ফাইনাল এক্সামটা হয়, সেই ফাইনাল এক্সামে আপনারা যখন প্রেজেন্টেশনটা করছেন, কথা বলছেন, তখন কি করছেন যে প্রেজেন্টেশনটা এমন ভাবে দেওয়া হচ্ছে যে প্রফেশনাল কোনো চাকরি বা এরকম কোনো একটা প্রেজেন্টেশন ড্রেস কোড মেনটেন করে সবকিছু করে। তো এই জায়গাটা কেন করা হয়? কারণ ওইটাতে কিন্তু আপনাকে সেখানে কোনো আসলে কোনো মানে অফিসিয়াল কিছু না ওইটা, কিন্তু ডেমোটা ক্রিয়েট করা হচ্ছে। ডেমোটা ক্রিয়েট করা হচ্ছে কেন, বা সেটার একটা মক আপ করা হচ্ছে কেন, যে আপনি যেন ওই এনভায়রনমেন্টটা বুঝতে পারেন, পরিবেশটা বুঝতে পারেন। তো আমরা আজকে কত নাম্বার ক্লাস করছি? আমার নিজেরই তো আজকে 6 বা 7 নাম্বার ক্লাস, তাই না? জি স্যার। আমার নিজের আজকে কত নম্বর ক্লাস এটা মনে নাই তো। 1 2 3 4 5 6 আজকে মনে 6 নাম্বার ক্লাস। তো আমার নিজেরই হচ্ছে 6 নাম্বার ক্লাস এবং আপনাদের হচ্ছে 10 নাম্বার ক্লাস, 10 নাম্বার না 9 নাম্বার ক্লাস মোস্ট প্রবাবলি। 2 3 4 5 6 7 8 9 বা 10 নম্বরই হবে হয়তো আপনাদের। তো এই সময়ের মধ্যে আমরা তো এই যে এলইডিপির যে প্রজেক্টটা, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু এমন না যে আপনি শুধু ক্লাস করতেই থাকবেন, শিখবেন, তা নয়। এখানে আপনি একটা জিনিস শিখবেন এবং সেটা আপনার আপনাকে মার্কেট প্লেসে করতে হবে, কারণ আমাদের তো একটা প্রেশার আছে যে আপনাকে $100 আর্নিং করাতে হবে। ফলে আমরা কিন্তু যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে শুরু করবো, কারণ আপনি আজকে কি তৈরি করলে কালকে যে কাজ পেয়ে যাবেন আমার না হতে পারে, আপনার সময় লাগতে পারে। আবার কারো কারো দেখা যাচ্ছে যে কাজই আসছে না, তার আবার গিগে কি সমস্যা সেটা মডিফাই করতে হবে। তারপরে আমরা তো একটা মার্কেট প্লেসে কাজ করবো না, কয়েকটা মার্কেট প্লেসে কাজ করতে হবে। তাহলে এই যে ফাইবার আমরা মার্কেট প্লেসটা দেখলাম, এটা শিখলাম, এরকম অন্যান্য মার্কেট প্লেসে আমার টাইম লাগবে। তারপর আমরা একটা গিগ নিয়েও কাজ করবো না, আরো কয়েকটা গিগ নিয়ে কাজ করবো। তো এই গিগটা নিয়ে কাজ করার এই যে এটা একটা গিগ। আরো যদি সার্চ দিই ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন নিয়ে আমি গিগ পাবো, ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে আমি গিগ পাবো, সেগুলো নিয়ে কাজগুলো শিখতে হবে। এরপরে আমার এই গেল 3 রকমের কাজ। এরপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আছে,
অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, কারণ এটা তো ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, এছাড়াও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো ম্যানেজমেন্টের কাজ এখানে আসে। এরপরে আপনাদের এই যে কোর্সটা যদি আপনি দেখেন, সেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে। তো ইউটিউবের ক্লাস যদি করতে হয়, সেখানে আরো অনেকটা টাইম যাবে, এডিটিং এর কাজ আছে, অন্যান্য কন্টেন্ট আমি ডেভেলপ করবো, গুগল অ্যাডওয়ার্ডস এর বিষয় আছে। তো এই সমস্ত বিষয় যদি শেষ করতে হয়, এবং তার জন্য সময় পাওয়া যাচ্ছে 50টা দিন, এবং সেই 50 দিনে আপনি পাচ্ছেন হচ্ছে 200 ঘন্টা। তো তার মধ্যে অলরেডি আমাদের 10টা দিন শেষ, থাকলো 40টা দিন। তো সেই 40টা দিন, 10টা দিনে আমাদের যেভাবে যাক, আমরা যদি 10টা দিনে একটা গিগের উপরে কাজ শুরু না করতে পারি, বাকি 40 দিনে আমরা সব শেষ করে এবং মার্কেট প্লেসে কাজ করে $100 আর্নিং করে ফেলবো, এটা একটু তখন টাফ না? বুঝতে পারছেন? স্যার এই গিগের জি এখানে স্যার। সব বলতে স্যার কি হ্যাঁ। বুঝাইছে স্যার? বিজনেস এর সব বলতে আমার যে শপ নাও একটা বাটন ছিল না, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। ওই শপ নাও বাটনটা, তার পাশে সিটিএ বাটন আছে। সিটিএ বাটন বলতে আপনি শপ নাও বাটনও রাখতে পারেন, সাথে দেখা গেল যে অন্য একটা বাটন যুক্ত রাখতে পারেন। এইটাই স্যার দুইটা বাটন। একাধিক বাটন কি ইউজ করা যায় স্যার? একাধিক বাটন ইউজ করা যায় না, ওখানে একটাই বাটন ইউজ করা যায়, কিন্তু আহ, অন্য বাটনটা অন্যভাবে দেওয়া যায় আর কি। আপনি আমার ফেসবুকে চলে যান, এক্সপ্লোরের জামানে যান, এই যে এখানে দেখুন আমার ইয়ে বাটন কিন্তু একটাই, যে অ্যাকশন বাটন, কল অ্যাড টু অ্যাকশন, অ্যাকশন বাটন একটাই, যে ওয়াচ ভিডিও, এটাই কিন্তু অ্যাকশন বাটন। পাশেরটি কিন্তু অ্যাকশন বাটন না, যেটা নীল কালারের ওইটা হচ্ছে অ্যাকশন বাটন। তা এই যে কল টু অ্যাকশন বাটনটা বলতে এটাই বোঝানো হচ্ছে যে কল টু অ্যাকশন এটা। আর যদি এখানে আপনি স্বপ্নাও যুক্ত করতে চান, তো স্বপ্নাও যুক্ত করলেন, সাথে আপনি কল টু অ্যাকশন বাটন বলতে মেসেঞ্জার তো তখন যুক্ত করে দিবে ওখানে, যেটা তবে ওখানে ফোন নাওটাই থাকবে। কল টু অ্যাকশন বলতে তখন ফোন নাওটা বোঝায়, আর শপটা বলতে তখন তিনি হয়তো বা শপের পোস্ট দিয়ে দিবেন বা ইয়ে করবেন। দেখি ওনার গিগের ইয়েটা পড়ে, ডিটেলসটা পড়ে, ডিটেলস আছে নিচে 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 ডিটেলস আছে। উনি কি বলেছেন, কি কি করবে, যে ফেসবুক বিজনেস পেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল কাইন্ড অফ সেক্টর, website product service creating Facebook business page, set up full business page, mobile phone and computer friendly design, logo, interactive photo, creating Facebook page and setup, creating an online store and e-commerce only for service users. আচ্ছা, এই যে অনলাইন স্টোর এন্ড ই-কমার্স, এটার জন্য যে তিনি করে দেবেন এই পেজটা, এই জায়গাটা আর কি তিনি বলছেন যে আহ, এই জন্য তিনি বলছেন যে তিনি শপ নাও ওই বাটনটা তিনি অ্যাড করবেন। মানে এটা শপ বলতে শপ, ওই যে শপ বলতে এখানে শপিফাই স্টোরটা বোঝাচ্ছে। শপিফাই স্টোরের যে আমার বিভিন্ন ইউজার আছে, আপনি হচ্ছে ডান সাইডে ক্লিক করে নিয়ে যাবে শপিফাই স্টোর ওপেন করেন। শপিফাই স্টোর একটা ই-কমার্স সাইট, ওখানে বিভিন্ন প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট গুলোকে আপনাকে এখানে অ্যাড করতে হবে। তাহলে শপিফাই স্টোরে আপনার যে আইডিটা থাকবে, সেই ওয়েবসাইটটা থাকবে, সেটাকে আপনার এই বিজনেস পেজের সাথে আমি অ্যাড করব ফার্স্টে, ওই যে ওয়েবসাইটের ওখানে। ওখানে অ্যাড করার পরে অ্যাড মেনুতে যে আমি তার যে শপিফাই স্টোরে তার অ্যাকাউন্টে যে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টগুলো আমি প্রোডাক্ট মেনুতে বা অ্যাড মেনুতে অ্যাড করে করে দিব। ঠিক আছে, আপনি নিউ ট্যাবে ওপেন করেন, নিউ ট্যাবে ওপেন করে শপিফাই স্টোর লিখে সার্চ দেন। শপিফাই স্টোর হচ্ছে আমাদের যে বিভিন্ন ই কমার্স সাইট থাকে সেগুলোর মতো একটা, সেখানে বিভিন্ন প্রোডাক্ট গুলো তারা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে, সেল করতে পারে। হ্যাঁ, প্রথমটাতে চলে যান, প্রথম যেটা আছে।
আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শপিফাই স্টোরে যে বিভিন্ন প্রোডাক্ট আছে, স্টার্ট ফ্রি ট্রায়াল লেখা আছে এখানে, যে এখানে স্টার্ট আছে, সেল আছে, মার্কেট আছে, ম্যানেজ আছে, এরকম বেশ কিছু জিনিস। তো এই মার্কেট প্লেসে মানে বিজনেসের জন্য তারা যেটা করে যে বিভিন্ন প্রোডাক্ট থাকে সেগুলো তারা এখান থেকে সেল করে মূলত। আর এই প্রোডাক্ট সেল করার জন্য তাদের যেই প্রমোশনটা তারা করে সেটা দেখা গেল তারা সোশ্যাল মিডিয়াতেই আসলে প্রমোশনটা করে। তো সোশ্যাল মিডিয়াতে প্রমোশনের জন্য তার একটা ওয়েল বিল্ড আপ পেজের প্রয়োজন পড়ে। বুঝতে পারলাম? তার একটা ওয়েল বিল্ড আপ পেজের প্রয়োজন পড়ে, এই জন্যই তিনি কিন্তু ফেসবুকে বিজনেস পেজ গুলো ক্রিয়েট করেন তারা। একটু নিচের দিকে আসেন, আরো ডিটেলস দেখতে পারবেন এখানে। এই যে দেখুন, ফুড অ্যান্ড ড্রিঙ্কের প্রোডাক্ট, সেগুলো তারা এই যে এভাবে দিচ্ছে, বা এখানে পাওয়া যাবে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, জুয়েলারি। বুঝতে পেরেছি যে আপনার হয়তো বা নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, বা আপনি যখন পেজটা ক্রিয়েট করছেন সেই পেজে আপনি এখানে যে প্রোডাক্টগুলো তারা দিবে সেই প্রোডাক্টগুলো তারা প্রমোশন করার জন্য, ফেসবুকে প্রমোশন করার জন্য ওখানে তাদের একটা পেজের প্রয়োজন পড়ে। এখানে অবশ্য আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে স্যার এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে হবে পেজে? না, ওইটা বায়ার আপনাকে দিবে, যার দরকার এটা বায়ার আপনাকে প্রোভাইড করবে। এটা এই জন্য গিগ যখন আমরা তৈরি করবো তখন বুঝতে পারবো গিগ তৈরিতে একটা ঘর আছে রিকোয়ারমেন্টস, ওই রিকোয়ারমেন্টস ঘরে তখন ফিল আপ করতে হয়। যাক, আমি তখন গিগ তৈরিটা আপনাদের শেখাইনি বা দেখাইনি, বা আপনারা হয়তো বা নিজেরা নিজেরা অনেকে জানেন যে কিভাবে তৈরি করতে হয়। তো যারা জানেন তারা জানেন যে রিকোয়ারমেন্টস একটা ঘর থাকে, সেই রিকোয়ারমেন্টস ঘরে আপনাকে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট নিতে হয়, সেখানে আপনি এটা অ্যাড করতে পারবেন। এছাড়াও এখানে যেহেতু তিনি আহ আচ্ছা, স্যার এই 35 ডলার। ব্যাপারটা সম্পর্কে একটু বলেন স্যার, এই যে সেটিং আপ ফেসবুক অ্যানালাইটিক্স। ফেসবুক অ্যানালিটিক্স হচ্ছে গুগল ইয়েতে চলে যাবেন, গুগলের যে অ্যাড স্টোর আছে। ক্লিয়ার না বিষয়টা? গুগলের এই গুগল বলি, ফেসবুকের অ্যাড স্টোর। ফেসবুকের আপনার পেজে চলে যান, আপনার পেজে যে অ্যাড স্টোরে চলে যান। অ্যাড স্টোরটা নিয়ে স্যার কখনোই করিনি স্যার। অ্যাড স্টোর না, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টার। এখানে অ্যাড স্টোর না, অ্যাড সেন্টার, অ্যাড সেন্টারে চলে যান। অ্যাড সেন্টার অপশনটা একটু পাচ্ছি না। অ্যাড সেন্টার ওই যে উপর থেকে ভিজিট নিচের দিকে, হ্যাঁ এটাও, এটা দিয়ে গেলেও হবে। তো আমি যখন কোন একটা অ্যাড যে ক্রিয়েট করছি, সেই অ্যাডটা ক্রিয়েট করার পর তার যে ডিটেলস গুলো, যে সেটা কতটুকু রিচ করছে, কি ইনফরমেশন আসছে, সেইগুলো সব এইখানে আমরা পাই। গুগল অ্যাড সেন্টারে অডিয়েন্স একটু ক্লিক করি। অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে বাম পাশে অ্যাড, অল অ্যাডস এর নিচে, এই যে এখানে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করেন। তো ক্রিয়েট অডিয়েন্স আপনি দেখুন, এই যেখানে নাম সিলেক্ট করতে পারছেন, তারপরে জেন্ডার সিলেক্ট করতে পারছেন, ছেলে বা মেয়ে হবে, লোকেশন কোন দেশের, তারপরে নিচের দিকে আসেন। আপনি এটা তৈরি করুন, একটা লিখুন। এখানে স্যার নাম লিখবো? লেখেন, ধরুন কোন একটা প্রোডাক্টের জন্য আপনি ইয়ে করছেন, এই অডিয়েন্স বা সেট আপটা তৈরি করছেন, তো একটা সেটা লিখুন, ধরেন শপিফাই স্টোরে লিখে দেন, বা টেস্ট শপিফাই স্টোর লিখে দেন।
স্যার এইখানে হু ম্যাচ ইনক্লুড Gender all is, হ্যাঁ, include people who match, হ্যাঁ, include people who matchটা হচ্ছে আমরা যখন এই প্রমোশনটা করছি, এই প্রমোশনটা করার সময় ধরেন আপনি সরকারি স্টোরে কোন প্রোডাক্ট নিয়ে বা আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টের কথা বলুন, একটা প্রোডাক্ট বলুন। স্যার ড্রিঙ্ক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আচ্ছা, ফুড এন্ড ড্রিঙ্ক। ফুড এন্ড ড্রিঙ্কের মধ্যে আপনি এখানে লিখুন তাহলে ফুড এন্ড ড্রিঙ্ক। দেখুন অনেকগুলো সাজেশন আসছে, তাই না? এই সাজেশন গুলো আসার কারণ কি, আমরা ফেসবুকে অনেকে হচ্ছে যখন আইডি ক্রিয়েট করছি বা অনেকে ইন্টারেস্টের ঘরে অনেক কিছু লিখি, বিভিন্ন পেজে কিন্তু আমরা লাইক দিচ্ছি, কমেন্ট করছি। তো ধরেন যারা বিভিন্ন ফুডের পেজে লাইক দিচ্ছে বা ফুড সম্পর্কে যারা তাদের পজিটিভ ধারণা দিচ্ছে বা এই জিনিসগুলো তাদের ভালো লাগে, এই তথ্যগুলো তো ফেসবুকের কাছে থাকে, হ্যাঁ। তো এই যে যারা, আমি এখানে যে রিজনটা ঠিক করলাম সেই রিজনের মধ্যে যারা এই ফুড এন্ড ড্রিঙ্ক নিয়ে আগ্রহী, তাদের কাছেই কিন্তু আমার এই প্রমোশনটা যাবে। ধরুন আপনি বাংলাদেশ সিলেক্ট করেছেন, বাংলাদেশে কেউ ফুড এন্ড ড্রিঙ্ক লাইক করবে, কেউ জুয়েলারি লাইক করবে, কেউ ক্লথস লাইক করবে। তো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট থাকলো, তার মধ্যে আমার প্রয়োজন কোনটা? আমার প্রয়োজন হচ্ছে ফুড এন্ড ড্রিঙ্ক। তাহলে ইনক্লুড পিপল হু ম্যাচ, তাহলে আমি যাদেরকে টার্গেটেড করে, এটা জাস্ট সেট আপ করা, কিন্তু আমি যাদেরকে টার্গেটেড করে এইটার প্রমোশনটা করব, তাদের মধ্যে এই বাংলাদেশে যাদেরকে টার্গেট করে করছি, তাদের মধ্যে যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক নিয়ে ইন্টারেস্টেড, এই প্রমোশনটা তাদের কাছেই বেশি যাবে। কারণ এভাবে ক্যাটাগরাইজড ওয়েতে বা স্পেসিফিক ওয়েতে যখন এই প্রমোশনটা যাবে, তখন আমার রেজাল্টটা ভালো আসবে। আজকে যেহেতু এটা হচ্ছে, আমি এটা ক্রিয়েট করার পরে আমরা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করবো বা বুস্ট করা হবে পেমেন্ট করে। আর বুস্টটা করলে সেই বুস্টটার ইনফরমেশন গুলো ফেসবুক কিন্তু তাদেরই দেবে যারা হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্টেড। কারণ সেখান থেকে যদি আমার ভালো একটা টার্গেটেড অডিয়েন্স না আসে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কোনো লাভ হবে না। আর ফেসবুক যেহেতু নিজে দায়িত্ব নিচ্ছে যখন আপনি পেমেন্ট করছেন বুস্ট করার, তাহলে ফেসবুক কিন্তু তখন যারা এইটার সাথে রিলেটেড তাদের সাথেই করবে। আর তাদেরকে পাওয়ার জন্য তারা এই যে ইন্টারেস্টেড যে যারা আছে, তাদের কাছে কিন্তু তারা প্রমোশনটা করবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সাথে কারা কারা ইন্টারেস্টেড, এগুলো আপনি এখানে সার্চ দিবেন, সাজেশন দেখাবে। যেমন এবার ডেমোগ্রাফিক বা ইন্টারেস্টে আপনি আবার আরেকটা অ্যাড করতে পারেন, শুধু ড্রিঙ্ক লিখুন, না শুধু ড্রিঙ্ক লিখুন, ড্রিঙ্ক। আচ্ছা কসমেটিক্স লিখেছেন, ঠিক আছে, লিখুন কসমেটিক্স। কারণ আমি যদি বলি যে একটার মধ্যেই ড্রিঙ্ক কসমেটিক্স দুইটা আলাদা, মানে দুইটা আসা উচিত না। কারণ আমি যখন একটা প্রমোশন করছি, ফুড এক জিনিস, ড্রিঙ্ক আলাদা, আলাদা রকমের জিনিস। তাহলে আমার দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি হবে, আলাদা আলাদা অ্যাড হবে বা আলাদা আলাদা অডিয়েন্স হবে, হ্যাঁ। আমার যদি এখানে, আমি তো আরো ক্রিয়েট করতে পারবো অডিয়েন্স, যেমন ফুড এন্ড ড্রিঙ্ক দিলেন, এই রিলেটেড যারা যারা আছে তাদেরকে কিন্তু আমি এই ক্যাটাগরিতে রাখবো। এই ক্যাটাগরিতে কিন্তু আমি ফুড রাখবো, আবার ড্রিঙ্ক রাখবো, আবার হচ্ছে জুয়েলারি রাখবো, সব একটার মধ্যে না। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখানে আপনি আরেকটা কিছু যুক্ত করুন, আপনি শুধু ড্রিঙ্ক লিখুন, ফুড এন্ড ড্রিঙ্ক তো আগে দিয়েছেন, এবার শুধু ড্রিঙ্ক দিন, অথবা কোনো ড্রিঙ্কস এর নাম দিন। এই যদি কোনো ড্রিঙ্ক দিয়ে অনেক আসবে, এবার সফট ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস, কোন ড্রিঙ্কস চাচ্ছেন আপনি, শুধু ফুড দিন। দেখুন এবার কি হয়ে গেল, আপনার প্রথমটা যেটা আপনি চুজ করেছিলেন সেটা ছিল ইন্টারেস্টের মধ্যে অ্যাডিশনাল সার্চে ছিল ফুড এন্ড ড্রিঙ্ক, এবার ইন্টারেস্ট আসলো ফুড এন্ড ড্রিঙ্ক বেভারেজ, বেভারেজের মধ্যে এনার্জি ড্রিঙ্কটা পড়ছে। এরপরে আপনি যেটা নিলেন সি ফুড, তাহলে ফুড এন্ড ড্রিঙ্কস এর মধ্যে ফুডের মধ্যে পড়ছে। এইভাবে কিন্তু আপনি আরো প্রচুর ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারেন, যুক্ত করতে পারেন। জি স্যার, তার মানে এইটা যদি ক্লাস হয়, বাকিগুলো সাব ক্লাস, এরকম ভাবা যায় আর কি। হতে পারে ক্যাটাগরি আপনি সাব যেভাবে, ক্যাটাগরি। হ্যাঁ আপনি যেভাবে দিচ্ছেন। এখন দেখা গেল যে যিনি আমাকে এই প্রোডাক্ট দিচ্ছে তার হচ্ছে ধরেন এই এনার্জি ড্রিঙ্ক আছে, সি ফুড আছে বা ড্রাই ফুড আছে, হ্যাঁ, আরো অনেক রকমের ফুড হতে পারে। যেমন ধরেন আপনি এখানে কি দিয়েছিলেন ফুড এন্ড ড্রিঙ্ক এর মধ্যে, ফুড। এবার হ্যাঁ ফাস্ট ফুড, হ্যাঁ এই যে ফাস্ট ফুড আসতে পারে।
বা আপনি যদি আরো স্পেসিফিক করতে পারেন, কোন স্পেসিফিক ফুডের নাম লেখেন, সেটাও আসবে। সফট ড্রিঙ্কটা আসবে না, আপনি ড্রিঙ্ক ক্যাটাগরির মধ্যে সফট ড্রিঙ্ক পাবেন। শুধু ড্রিঙ্ক লিখুন, তাহলে দেখবেন সফট ড্রিঙ্ক আসবে। আসতেছে না স্যার। স্পেস দেন, আচ্ছা এই যে সফট ড্রিঙ্ক। জি স্যার, এখন কি স্যার ব্রাউজ করতে হবে এগুলা? ব্রাউজ করা মানে আপনি তো এখানে সার্চ দিয়ে দিয়ে পেলেন, আর ব্রাউজে দিলে হ্যালো, হ্যালো, স্যারের মনে হয় টেকনিক্যাল সমস্যা হয়েছে। হ্যাঁ হতে পারে। বিদ্যুৎ চলে যেতে পারে। হ্যালো দীপু ভাই। হ্যালো দীপু ভাই। জি বলো। ভাই এই যে ফেসবুক পেজটা না, বিজনেস পেজ, হ্যাঁ স্যার যখন দেখায় তখন ভালোই বুঝি, ঠিক আছে, বাট নিজেরটা যখন করতে যাই না, তখন কেন যেন কিছুই খুঁজে পাই না, কিছুই মনে থাকে না। কি একটা অবস্থা এখন। তার জন্য মুখস্থ করলে হইবে না। রেনি তুমি মুখস্থ করো। না, আমি তো স্যারা যখন করে আমি ভালোভাবে তাকায় দেখি, বোঝার চেষ্টা করি, কিন্তু কেন যেন নিজে যখন করে তখন ওই অনেকগুলো অপশনের ভিতরে আউলেই ফেলে, কোথায় দেখি, কেমনি কি, কি লিখবো, কি দিয়ে শুরু, মাথায় আনা। এমনি তো হয়ে যাবে আস্তে আস্তে। কপিরাইট নামটা তো আর এই অন্য অন্য কারণ দিয়েছে। হ্যাঁ সবুজ ভাই। এই কারণেই তো কপিরাইট নাম হচ্ছে। তানজিল ভাই কিছু বলেন। হ্যাঁ প্লিজ তানজিল ভাই, সে সামথিং। জ্ঞান গর্ব কথা বলবে এখন আমাদের তানজিল ভাই, জ্ঞান গর্ব কিছু কথা বলবে প্লিজ। মানে আমি বলছিলাম যে স্যার যখন জিনিসটা অনেকটা ম্যানেজার সাহেব, প্রায় ম্যানেজার সাহেব প্লিজ লাউডলি বলেন, শুনতে পাইতেছি আমরা। শোনা যাইতেছে? আচ্ছা যাই হোক ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে, আর কি কথা বলা বাদ নেই আমার মনে হয়। হ্যালো হ্যাঁ হ্যালো দীপু ভাই, আর এই তুহিন ভাই বলতেছি, জি স্যার যখন বোঝায় তখন জিনিসটা অনেকটা সহজ লাগে। আর এখনো মানে দেখা কিছুটা সহজ লাগতেছে, কিন্তু আপনার কাজটা যখন আমরা নিজেরা করতে যাব তখন অনেকটা টাফ লাগে, যেন কোন জায়গা বিষয়ের পরে কোন বিষয়টা দিলে বেটার হবে। আর এক একজনের দিক থেকে কিন্তু এক এক ধরনের প্রশ্ন আসে, সবার দিক থেকে তো আর একরকম প্রশ্ন আসে না। এই দেখেন এখন এই যে কি বলে সবুজ ভাই, ওই যে সিটিএ বাটন মেবি এটা নিয়ে একটা প্রশ্ন করছে, তো ওইটার সম্বন্ধে একটা উত্তর আসতেছে। তো ওইরকম তো আপনার এক একজনের জায়গা থেকে এক এক ধরনের প্রশ্ন, আর এই জায়গাগুলো থেকে প্রশ্নটা তখনই আসবে যখন আপনি ওই জায়গাতে কাজ করবেন বা ওই জায়গাতে যাবেন। রাইট। আপনি তো এখন আপনি আরেকজনের স্ক্রিন শেয়ার করতেছে, ওইটা দেখে তো আর আপনি বলতে পারবেন না আমার এই সমস্যা, আমার ওই এর জন্যই তো সমস্যা। আপনি স্যার কাজটা বাসায় করেন। হোমওয়ার্ক দিছিল। এই জন্যই হ্যাঁ, এই জন্য এই যে বাসায় হোমওয়ার্ক করো না তানজিল ভাই, এই জন্যই তো এই সমস্যা হয়।
তবে একটা জিনিস, যদি আমরা কাজটা যদি একটু প্রপারলি নিজেরা যদি একবার যদি ঠিকঠাক মতো সবকিছু করতে পারি, আর এটা যদি আচ্ছা, আপনি ধরেন কি কালকে আপনার ক্লাসের লিংক পাইছিলেন তানজিল ভাই? ক্লাসের লিংক বলতে বুঝলাম না। গতকালকে যে আর কি ক্লাস। ক্লাস ভিডিও লিংক? হ্যাঁ হ্যাঁ, ভিডিও লিংক তো ওই যে এক্সক্লুসিভ উইথ যেমন ওই ইউটিউব পেজে স্যারের পেজ এন্ড চ্যানেল দুই জায়গায় আছে, চ্যানেলেও দেওয়া আছে maybe। জি জি, ওখান থেকে একটু দেখে নিয়েন, তারপরে রাত্রে বসতেছি আপনার সাথে আমি, আমাকে হেল্প ভাই করবেন। আমি আজকে রাত্রেও পারবো না। আমি ওই তানজিল ভাই, বললাম না, আমি কালকে কিনবো, তারপরে আমি বসতে পারবো। হ্যাঁ, আমার এখন যতদিন পর্যন্ত আমি না কিনতেছি আমি বসতে পারবো না। সবুজ ভাই, হ্যাঁ ভাই, সবুজ ভাই ভালো হেল্প করতে পারবে। আর সবুজ সবুজ ভাই, ভাই আর কি ভালোই আগাই গেছে, কিন্তু বলে না, বুঝছেন? দিবু ওই ভাই, তো বাইক কই গিয়ে বইয়া রইছে। দিবু ভাই, ওই যে পেজটা ক্রিয়েট করছি না স্ক্রিন শেয়ার করে, এরপর আর ওই পেজ হ্যাঁ। নিয়ে কাজই করি নাই। আর আপনাদের ওই যে যা করাইছি এইটুকুই, আমি এরপর আর এইগুলা নিয়ে ভাই আপনার তো তাও কোয়ালিটি আছে একজনকে করে দেওয়ার, কিন্তু আমাদের তো ওই কোয়ালিটিটা নাই। আরে ভাই, পেজ ক্রিয়েট তো আপনারাও করে দিতে পারেন। ওই দীপু বাইরে যেটুকু দেখাইছি ওইটুকুই, এরপরে তো আর কিছুই করি নাই আমি। ব্যাপারটা হচ্ছে কি, সবুজ ভাই হইলে কি আমাদের সবার জন্য বট গাছ ছোট, আমরা তাকে বট গাছ অবশ্যই। হিসেবে মানি। ফারাবি বলেন? কই? ফারাবি ফারাবি, ফারাবি এই তবে ভাই ওই সবুজ ভাই, এই যে এখন আপনি যে ওই যে অ্যাড একটা বিষয়, যে এই জিনিসটা ঠিক কোন কারণে এই জিনিসটাতে কাজ করতেছে স্যার, দেখাইতেছে আপনাকে? ওই যে শপের একটা কথা বললাম না, হ্যাঁ, সবের তো ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য, এই যে অ্যাড দেওয়ার জন্য। জি, ফারুক স্যার কিছু বলবে মেবি। স্যার না বলেন। বুস্টিং শিখাচ্ছে। তানজিল ভাই জিজ্ঞেস করছিল তো তাই বললাম, বুস্ট, ফেসবুক বুস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জাস্ট এটা আমাদের ফেসবুক পেজটাকে বুস্ট করার কাজেই লাগবে, আর অন্য কোনো কাজে না। এই জায়গাটা তো তাই, আপনি অডিয়েন্সকে দিয়ে কি কাজ করাবেন? অডিয়েন্স তো আপনার আমার পেজটাকে যাতে একটু বড় করতে পারি, পেজের রিচ বাড়াইতে পারি, এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি, এইটার জন্যই তো অডিয়েন্স। যেন প্রোডাক্ট সেলস হয়। হ্যাঁ, ওই তো Right. রিচ বাড়ানো। অ্যাড হচ্ছে আসলে ফেসবুকে অ্যাড ক্রিয়েট করা, মানে অ্যাড দেওয়া। আর বুস্টিংটা পরে দেখাচ্ছে, পরে দেখাবে আর কি, আজকেই দেখাবে। এখন হচ্ছে অ্যাড। আমি না এগুলো সবই মেসড আপ করে আলাই, ঠিক আছে? এগুলো আমার বুঝে কোনো লাভ নাই, আমি আস্তে আস্তে দৌড়াইতে হবে আমার ভাই। আমি আস্তে আস্তে দৌড়ান, সমস্যা করছি তো আমরা। ভাই আস্তে দৌড়ান আর জোরে দৌড়ান, যেমনেই দৌড়ান, সবাই লইয়া দৌড়াইয়েন, একলা একলা দৌড়াইয়েন না। আমারে বলতেছেন? তে কারে বলবো বলেন? আমার পিছে দৌড়াইলে জার্নি শেষ হইবে না কোনোদিনই। আমার সাথে ভাই নিয়ে দৌড়াইয়েন। ভাই ওই যে একটা কথা আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে, ওইটা আপনি বললেন যে কেমন হবে শেষ না হইলে। ভাই ওইটা হচ্ছে একটা সিনেমা, না যেন কিসের গান, আর এটা হচ্ছে আর কি এই ইনফিনিটি একটা ব্যাপার। আপনি যে জায়গায় আসছেন ওই জায়গার কোনো শেষ নাই। সো এইটার সাথে ওইটা মিলাবেন না দয়া করিয়া, তাইলে জীবনে উন্নতি জীবনেও করতে পারবেন না। থাকেন, রিল্যাক্স থাকেন। স্যারের মনে হয় আপনার ইন্টারনেট মানে কারেন্ট চলে গেছে না? হতে পারে। হ্যাঁ, আমি তো অলওয়েজ কারণ উনি একবারে লিভ হয়ে গেছে স্যার। আচ্ছা, ফারাবিকে দেখতেছেন? ফারাবি কিন্তু আছে, বাট সে মাইক অফ করে কোথায় আছে একটু খোঁজ নিতে পারেন তাকে পার্সোনালি কেউ? হ্যাঁ, হ্যাঁ, দিবু ভাই, বলো। ফারাবি ভাই মেবি জি বলো। সব ঠিকঠাক রাইখা ঘুম দিছে মনে হয়, দেখেন। ভাই এটা রেকর্ড হইতেছে, বি কেয়ারফুল। তোহেন, এটা রেকর্ড হচ্ছে। একটু লিভ নিয়ে নিছে, তবে রেকর্ড হবে। ও হয় না, রেকর্ড তো চলতেছে যে। হ্যাঁ, না। রেকর্ড এখনো চলতেছে। সারি তো লিভ নিয়ে নিছে, রেকর্ড কিভাবে হচ্ছে? রেকর্ড হয় না ভাই, ওটা রেকর্ডটা তো ওয়েবে অটোমেটিক সেট করা। রেকর্ড তো অটোমেটিক সেট করা। কিন্তু ভাই, এটা উনি লিভ নিলেও
চলতে থাকবে রেকর্ড লেখাটার মাঝে আর কিন্তু লিভ সাদা না গোল নিলেও ওটার চলবে। ভিতরে একটা লাল চিহ্ন থাকে, ওইটা তো নাই। কি ওই রেকর্ড এই যেটা চিহ্ন উঠে হ্যাঁ গেছে না, এটা সিম্বল। হ্যাঁ, সাধারণত সিম্বলের যে ভিতরে সাদা অংশের মধ্যে আরেকটা ছোট লাল অংশ থাকে যখন রেকর্ড হইতে থাকে, ওইটা কিন্তু নাই। এটা এটা এইটা সব ক্ষেত্রে না, আমাদের এটা সবসময় একই এই ধরনের সিম্বলটাই দেখায়, আর অন্য কোনো সিম্বল দেখায় না। আচ্ছা, দাঁড়ান আমি ফারাবিরে নিয়ে আসতেছি। টেনে টুনে নিয়ে আসেন ভাই। হ্যাঁ, নিয়ে আসেন নিয়ে আসেন, আর আমরা এখন স্যারের জন্য অপেক্ষা করি, এছাড়া তার কিছু করার নাই। আর নাই তো সবুজ ভাই একটু ফাইবার টাইবার নিয়ে একটু ডেসক্রিপশন দেন, বিস্তারিত বুঝান আপনি, ক্লাসটা কন্টিনিউ করেন। আর নাই তো ফারুক স্যার কিছু একটা বুঝান আমাদেরকে। জি, ফারুক স্যার আপনি কিছু বলেন স্যার। ভাই এখনো বলার যোগ্যতা হয়নি। কি যে বলেন আপনি, আপনি মার্কেটিং হচ্ছেন আমাদের গার্ডিয়ান, আপনি হচ্ছেন আমাদের গার্ডিয়ান, আপনি যদি বলেন কিছু বলার যোগ্যতা হয়নি এখনো, তাহলে এটা কিভাবে হয়? বললাম তো, বলেন যে মার্কেটিং পড়ান, সেলস পড়ান, আমি ভালো পারবো, কিন্তু ইন্টারনেটের সাবজেক্ট গুলো এখনো আমার করায়ত্ত হয়নি। তারপর আপনি কিন্তু আমাদের আগে চলে গেছেন, এটা মাথায় রাখেন, আপনি কিন্তু আমাদের থেকে অনেক ফাস্ট। না থ্যাংক ইউ, চেষ্টা করছি আর কি। হুম, আপনার চেষ্টা যদি এক সরি 10% যদি আমাদের মধ্যে থাকতো, তাইলে আমরাও ইনশাল্লাহ আপনার জায়গায় চলে যেতাম। কিন্তু এখন তো যে অবস্থা, আমরা স্যাফরামি করতেছি, কাজ ঠিক মতো করি না, হোমওয়ার্ক করি না ঠিক মতো। 10% কেন, যদি 110%ও দিতেন এখন ফারুক স্যারের জায়গায় যাইতে পারবেন না। না ভাই, সাপোজ আমি কইতেছি, সাপোজ। না, ফেসবুক পেজের ব্যাপার যেটা, সেটা হলো যে আসলে প্র্যাকটিস করতে হবে। এটা প্র্যাকটিস না করলে এটা আসলে মনে থাকবে না। প্র্যাকটিস মেক ম্যান পারফেক্ট, এইটা তো একটা দুবার ডিলিট কি বলে, তৈরি করবেন, দেখবেন হয়ে গেছে। আর এখন ফাইবার থেকে অর্ডার পেলে আমরা, মানে আমাদের সাথে এখন যারা আছে তার 75% আমরা পারবো, এটা কনফার্ম। কারণ একজন আরেকজনকে ফোন করবো, সহযোগিতা নিব, পারবো। আপনারা কনফিডেন্ট থাকেন যে আমরা পারবো। দরকার আমাদের অর্ডার, দ্যাট ইজ উই নিড গিগ। কিভাবে আমরা এটা তৈরি করবো, কিভাবে এটা তৈরি করবো। স্যার আমাকে ইনশাআল্লাহ। ধরছেন এর মধ্যে? জি হ্যালো, জি, আমাকে ধরে নিছেন? হ্যাঁ আপনাকে তো অবশ্যই, আমিও পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। আল্লাহ, যাক সমস্যা নেই। আপনি আছেন, তানজিল ভাই আছে, আর সবুজ ভাই আছে। ফারুক স্যার, আমার জি। আপনি কি জানেন তিনজন। দীপু ভাইয়ের রিসেন্টলি দীপু ভাইয়ের একটা মুভি রিলিজ হয়েছে, দীপু নাম্বার 3। একটা লিঙ্কটা দিয়ে আমরা সবাই মিলে দেখবো। না লিংক তো ভাই, হলের মধ্যে দেখতে হবে রাত্রে। সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই, তানজিল ভাই, এগুলা আসলে হচ্ছে কি, এগুলা ক্লাসের মধ্যে আর কি এই ধরনের দুষ্টামি না করি। হ্যাঁ ভাই, আমরা হচ্ছে আমাদের রাতের মিটিং এ ক্রাউড বাড়াচ্ছি ভাই, মানে ওইটা লাইভ দেখতে হবে হলে হ্যাঁ, ঠিক আছে, দুষ্টামিটা আমরা পার্সোনাল প্লেসে করি, বাট এটা তো এটা পাবলিক প্লেসের মতো, সবাই মনে হয় একভাবে নেবে না। ভাই, স্যারকে কেউ পার্সোনালি নক করার মতো নাই, স্যারকে কেউ একজন নক করেন না। ফোন নাম্বার দেখতেছি কারো কাছে ফোন নাম্বার থাকলে একটু করেন। ফেসবুক আইডি তো আছে মনে হয়। আছে, ফেসবুক আইডি আছে। হ্যাঁ, ওইটাতে কন্টাক্ট করে দেন। কোথায়? ফেসবুকে স্যারকে মেসেজ দিছি, স্যার 40 মিনিট আগে অ্যাক্টিভ ছিল, এখন আর অ্যাক্টিভ নাই। তাহলে দেখা যায় স্যার ওয়াইফাই এর উপর লোডশেডিং এর প্রবলেম দেখা দিচ্ছে। স্যার মনে হয় ওয়াইফাই এর উপর, জাস্ট ব্রডব্যান্ড কানেকশনের উপরে ডিপেন্ডেন্ট। সাদা কোনো কানেকশন নাই স্যারের। স্যারের এমবি কিনে একটু
মোবাইল দিয়ে আসলেও হ্যাঁ, স্যার তো চাইলে মোবাইল দিয়ে আসতে পারে, কারণ স্যার তো ম্যাক্সিমাম টাইমে স্যার আমাদের স্ক্রিনটা শেয়ার করে আমাদেরকে দেখে দেবে। দীপু ভাই, দীপু ভাই, বলো বলো। ভাইয়া একটা হেল্প করতে পারবেন যদি সম্ভব হয়? আমার কাছে হেল্প চাচ্ছ, তুমি তো ভুল করবা। যাই হোক, বলো। না মানে হইতে পারে আর কি আপনার কাছে, তাই বললাম আর কি। ওই যে ঝালকাঠি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কারো নাম্বার আছে আপনার সংগ্রহে? এইখানে জিজ্ঞেস করার মতো জায়গা? আরো তো মনে হয় মাধ্যম আছে তোমার সাথে আমার পার্সোনাল যোগাযোগ করার। ও ভাই, ভাল লাগে না ওদিকে যাইতে, বুঝছেন? রেকর্ড আচ্ছা, হয়। সমস্যা নাই, আমি মনে হয় আচ্ছা, আমি পারবো, দিতেছি, তবে ক্লাসের পরে। আচ্ছা ভাই, পারলে আমি আমার দিতেছি। কাইন্ডলি দিয়েন। ঝালকাঠি সুন্দরবন তাই তো? তুমি একটা কাজ করতে হ্যাঁ পারো, হ্যাঁ, হ্যাঁ, আমি নাম্বার দিতেছি। ঝালকাঠি সুন্দরবন কুরিয়ার সার্ভিস লেখা গুগলে ওদের নাম্বার ওখান লেখা। থেকে তুমি গুগল একটা মামা নাম্বার দিতে দিয়ে পারবে। দিও। সবুজ ভাই, পারবে। সবুজ ভাই হ্যাঁ, দেন আমার ইনবক্সে দিয়ে দেন ভাইয়া। তুমি আমার ভাই ইনবক্সে একটা মেসেজ দাও। ওকে সবুজ ভাই, এখন খারাপই তুমি কই। কিন্তু বলতেছি ইনবক্সে দিয়ে দেন ভাইয়া। এই দীপু ভাই, ফারাবিরে না খুঁজতে গেলে না, ফারাবি- ভাই, আমি ফারাবিকে রিচ করার চেষ্টা করছি, তার সাথে কানেক্টও করতে পারছি আলটিমেটলি, কিন্তু সে কথা বলে না। আগে ফোন রিসিভ করে কথা বলে না। মানে ওই মনে পাবজিতে বিজি আছে। আরবি বলবে, যখন বলবে ভাই, মানে এমন একটা কিছু বলবে। ফারাবি ঘুমায়। সবুজ ভাই নক করছি আমি আপনার ইনবক্সে। আচ্ছা আমাদের এখানে কি কেউ নাই আমাদেরকে বোঝানোর মতো? আরে ভাই কি বুঝবে? সবুজ ভাই, আরে ভাই, হ্যাঁ, আরে ভাই, এই যে শামসুন নাহার মনে করেন অনেক একটা কোশ্চেন অনেক কিছু জানে। ফারুক স্যার আছে, উনিও তো চেষ্টা মাশাআল্লাহ করলে তো অনেক মনে কিছু হয় জানে। কন্টিনিউ করতে পারে। সবুজ ভাই, হ্যাঁ, শামসুন নাহার ভাই, আপু আছে, উনি উনি কিছু কন্টিনিউ মনে না করলে করবে। একটা প্রশ্ন করি। মানে আপনি তো ঝালকাঠি নাই, মানে নাম্বারটা কিভাবে পাইলেন? মানে আমি থাইকাও পাইলাম না, আপনি না থাইকাও পাইলেন, মানে শোনো শোনো, ওদের ওয়েবসাইট তুমি হয়তো গুগলে সার্চ দিলে সবার ওয়েবসাইটে ইসে পাই যাবা নাম্বার। আচ্ছা। সব গুগল এই জন্যই সবুজ ভাই আমরা সবার মানে বট গাছ হিসেবে মানে মনে করি, এই একটা কারণেই। ভাই অনেক কিছু জানেন। ভাই থ্যাংক ইউ। জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ, জিনিয়াস মানে কি কোন ভাই, সেই লেভেলের জিনিয়াস। ভাল লাগতেছে, বলতে থাক ভাই। ফারাবি এতক্ষণ পরে কি রিপ্লাই দিচ্ছে জানেন? কি রিপ্লাই দিছে? ওয়াইফাই প্রবলেম। আরে বাবা, আমি শিওর ও পাবজি খেলতেছে। ওইটাই পাবজি খেলতেছে। এইবার আমি শিওর, মানে এই ওয়াইফাই প্রবলেম একটা কথা বলে আর কি, মানে দায় সারাইলো, বুঝছেন? পাবজিতে ভিডিও দাঁড়ান, আমি এই বার্তাটা যে তুই নাকি পাবজি খেলতেছিস সবাই বলতেছে। সরাসরি মেসেজ, পাবজি কম খেল। শামসুন নাহার আপু, আপনি কিছু বুঝেন না আমাদেরকে? কি ব্যাপার, কোন রেসপন্সই করেন না। তারপরে জাহিদা আপু আছে, মিসেস সরি মিসেস না, মিস রোকে আপু আছে, মিস হবে মিস মিস। ফারুক স্যার, আপনি তারপরে দেখান, সময় নষ্ট না করে। ফারুক স্যার মেবি লিড নিচ্ছে। হ্যাঁ লিড নিচ্ছে। গোলাম মোর্শেদ ভাই, কিছু বলেন ভাই। হ্যাঁ, গোলাম মোর্শেদ ভাই তো আছে। মাশাআল্লাহ। তারপরে যে শামসুন নাহার আপু এক্সপার্ট। এই সবুজ ভাই, শামসুন নাহার আপু কি বলে এগুলা? চ্যাট বক্সে চেক করে দেখছেন? হ্যাঁ, দেখতেছি। ভাই এটা কি মানা যায়? এখন ভাই কি করবেন, কেউ যদি নলেজ শেয়ার না করে, জোর কইরা কি করবেন? জোর কইরা তো আর সবকিছু হয় না। তারেক আজিজ ভাই আছে, তারেক আজিজ ভাই হ্যাঁ, তারিক আজিজ আছে ভাই, এখানে। আমি বলতে চাইছিলাম তারিক আজিজ ভাই আছে। তারপরে ওই যে মোহাম্মদ আদনান ভাই আছে, উনিও তো সিএসসি স্টুডেন্ট। তারপর আব্দুল মান্নান ভাই আছে। হ্যাঁ, উনিও অনেক তো।
তারপর গোলাম মোর্শেদ ভাই তো ফাইবারের দিক থেকে সেই এরা আর কি এই যে একা একারাই করবে সবকিছু, আমাদেরকে সাথে ওনারা এক নেবে না। একজন এক একটা প্ল্যাটফর্মে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। দীপু ভাই, এখন কেউ যদি নলেজ শেয়ার না করে, কেউ যদি কিছু দিতে না চায়, এটা পাওয়া যাবে না, বুঝলেন নাই? ঠিক। ও তারেক আজিজ ভাই দেখছেন কাজ করছে কি, তাকে জাস্ট একটু নক করলাম, সে ই দিয়ে দিছে, লিংক দিয়ে দিছে ইউটিউবে, মেবি তার পেজে। হ্যাঁ, ইউটিউব ভাই চ্যানেলে মনে হয় আদনান ভাই রেসপন্স করছে। কি জানতে চান ভাই? তো বলেন আপনারা কি জানতে চান, ভাই আপনাদেরকে সলিউশন দিবে। এই যে স্যার যেখানে স্টপ ও আচ্ছা আচ্ছা, রাজু স্যারের ফেসবুক পেজ। হাউ টু অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ, তাহলে তো এটা রাজু স্যারের পেজ থেকে তো আমরা দেখে নিতে পারি নাকি? আর এবার যদি আমি জার্মানিকে হাইড করে দিই, জার্মানি কান্ট্রি যদি হাইড করে দিই, তাহলে এই পোস্টটা বা আমার এই পেজ আপনি যে প্রোডাক্টগুলো প্রমোশন করবেন, এই প্রোডাক্টগুলো কান্ট্রির জন্য এটা আপনি সেই কান্ট্রি ব্যতীত বাকি কান্ট্রিগুলো আপনি হাইড করে রাখবেন, শুধুমাত্র ওই কান্ট্রিটা আপনি অনলি শো করে রাখবেন। এবার কি বুঝতে পেরেছেন? এবার কেউ একজন স্পিকার অন করে বলেন যে আমরা এই ও কি যেন বলে, রাজু স্যারের এই ভিডিওটা ডাউনলোড করে রাখা বেটার হইল। হ্যালো, হ্যাঁ এটা রাজু স্যারের ভয়েস না? হ্যাঁ, রাজু স্যারের ভয়েস। রাজু স্যার আগে এটা ভিডিও করে আপলোড করছিল ওনার পেজে, সরি ওনার চ্যানেলে। আচ্ছা, তার ওখানে যেন একটু টাকাটা কি চলতেছে, একটু মাইকটা অফ করি তো। ক্ষুধা লেগে গেছে। তানজিল ভাই আপনার মাইকটা অন করেন। ভাই বলেন। টাকাটা কি বন্ধ হয়েছে? এই ভাই এই ভিডিওটা তো আমরা আমাদের সংগ্রহশালায় রাখলে বেটার হইতে পারে। আরে ডাউনলোড করা লাগবে কেন? স্যারের ওইখানে যায় চ্যানেলে যায় ই করলেই হবে। তাহলে ওই ভিডিও দেখে কেউ একজন কি বলে সবুজ ভাইকে ইনস্ট্রাকশন দেন, আর সবুজ ভাই কাজ করুক। এখন কি আমি ভিডিও দেখবো নাকি? না না, বলতেছি কেউ একজন ভিডিওটা দেখুক আর আপনাকে ইনস্ট্রাকশনটা দেখ, ওইটা বলতেছি। সবুজ ভাই, হ্যাঁ ভাই আপনি তো পারেন, ইনস্ট্রাকশন দেন, আমি ফলো করি। বলেন কোথা থেকে কোথায় যেতে হবে, কি করতে হবে। আমি পারি না তো। পারেন ভাই, পারেন। আরে ভাই আমি তো আগের ক্লাস করি না, আমি তো গতকালকে ছিলাম না। ভাই আপনি তো এমনিই পারেন, আপনার তো ক্লাসে থাকা লাগে না ভাই, আপনি নিজেই একটা ক্লাস। আরে এখন বিষয় হচ্ছে মানে কি করাইছে সেটাও তো আমি জানি না। আমিও সেম সবুজ ভাই, আমি আপনার সাথে একমত, সহমত পোষণ করছি। ফেসবুক বিজনেস পেজের ডিটেলস মানে তার ইনার ডিটেলস যে ব্যাপারগুলো সেগুলো স্যার আগে বুঝাইছেন। সো আপনি আমার এটা ডিটেলস বুঝান। ঠিক কোন বিষয়গুলো বুঝাইছে আমরা ওইটাও তো জানি না। ডিটেলস এর সব হতে পারে। আমি ভাই ক্লাসে উপস্থিত ছিলেন না কালকে? কে? জাহিদ আপা আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। ও আপু, কালকে তো আমি ছিলাম না। আচ্ছা এই জন্য একটু
কালকে ক্লাসটা পার্সোনাল কালকের ক্লাসে কি বেশি কিছু মিস করে ফেলছি? আসসালামু আলাইকুম। আমি মেহেদি বলছিলাম যে অনেক কিছু মিস করেছেন। আপনার নামও কি মেহেদি হাসান নাকি? না, আমার নাম মেহেদি হাসান। ও আচ্ছা, অভাব নাই। আচ্ছা যাক, কালকে আপনাদের সাথে কথা হচ্ছিল, মনে আছে? জি স্যার, শুনছি আপনার সাথে আপনি কথা বলছেন একটা। কি মনে আছে? জি 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 স্যার। যে ক্লাসটা মিস করছি স্যার, মানে আপনার সাথে কথা হয়নি। সবুজ ভাই, আমরা ভিডিওটা অফ করি। হ্যাঁ, ভিডিও থাকলেও সমস্যা নেই। তো আমার এখানে কোনো ভিডিও কি করা নাই। না, ওই যে মানে স্ক্রিন শেয়ারিং এর কথা বলছেন আর কি। হ্যাঁ, স্ক্রিন তুহিন শেয়ার ভাই কে করছে? সবুজ ভাই না? তুহিন ভাই, হ্যাঁ তুহিন ও ভাই। আচ্ছা। কার যেন ব্যাকগ্রাউন্ডে কে যেন ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, মানে রাজু স্যারের ওইটা চলতেছে। রাজু ভিডিওটা রাজু স্যার পুশ কথা করে দেন। বলছেন না। রাজু স্যারের ভিডিও দেখছে কেউ, দেখছেন আমরা ভয়েস কিরকম চিনি, প্রিয় মানুষের ভয়েস। স্যার রাজু স্যার কি সুস্থ হচ্ছে আল্লাহর রহমতে? হ্যাঁ, আপনাদের দোয়ায় এখন একটু ইমপ্রুভ। কালকে আচ্ছা, কথা হয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ। এখনো কথা হয় নাই। ও মেহেদি ভাই, কালকে তো আপনার আমি খুঁজলাম। হ্যাঁ, আমি শুনলাম স্যার যে আপনি আমাকে খুঁজছেন। হ্যাঁ, পার্সোনাল কাজে আমি একটু মানে বাইরে ছিলাম, যার কারণে আমি ক্লাসে জয়েন করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। কালকে হচ্ছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি আপনি অবস্থা কেমন রাকিব আছেন? ভাই? হ্যাঁ আমি ভালো আছি। সকাল থেকে সবগুলা ক্লাস ভিজিট করছি, আপনাদেরটাও একবার ভিজিট করছিলাম। আচ্ছা আচ্ছা। এখন হ্যাঁ, ফার্স্টের দিকে আপনি ছিলেন। হ্যাঁ আমি আসসালামু আলাইকুম রাকিব ভাই। আচ্ছা, ওই যে রাজু স্যারের ভিডিও দেখছেন, কে? সাউন্ড বন্ধ করে দেন না। হ্যাঁ, ওইটা একটু সাউন্ডটা একটু বন্ধ করে দেন। কে কে সেটা কে? কার ব্যাকগ্রাউন্ডে যেন চলতেছে এখনো। হুম। আমার মনে হয় তুহিন। না, তুহিনের তো মাইক অফ করা। না ভাই, আমার তো আমি কোনো কিছুই চলে না, আমি একেবারে স্টপ। আমার এখন মনে হয় নাই। না আমি না, সবুজ ভাই। না, আমি ইউটিউবে ভিডিও টিডিও আমি এত বড় ভিডিও কম দেখি। ডেটার একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, ভিডিও আচ্ছা। ধৈর্য ধরে দেখারও ব্যাপার আছে। ভিডিও দেখতে ভালো লাগে, পড়তেই ভালো লাগে। রাকিব ভাই জয়েন করেছিলেন। দেখলাম রাকিব ভাই কোথায় গেল? রাকিব ভাইরা তো আমিও দেখলাম। রাকিব ভাই কই গেল? হ্যাঁ রাকিব ভাই জয়েন আছে, আর কিছু বলতেছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাকিব ভাই? এই যে স্যার আশিক ভাই জয়েন করছে। আপনারা ভালো কে? আছেন? এই তো আছি আশিক ভাই। আলহামদুলিল্লাহ। সব লোকজন দিকে চলে এসছে এক জায়গায়। যাক, ভালো, আমাদেরকে কোম্পানি দেওয়ার জন্য আপনারা আসছেন। হ্যাঁ, এই যে আজকে কি একবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে? মেবি নেওয়া হয়নি এখনো। হ্যাঁ, তার তো আজকে ক্লাসই বেশি সময় কন্টিনিউ করতে পারলো না, কিছু সময় পরে তো স্যারের মনে লোডশেডিং মনে হয় নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, হ্যাঁ, জি 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 স্যার। সবাই ঢাকায় নিয়ে আসতে বললে একটা কাজ দিত। আপনাদের তো স্যার যে কি নেটওয়ার্ক জয়েন করবে? হ্যাঁ, স্যার মেহেদি স্যার কি একটু অসুস্থ নাকি? স্যার একটু কণ্ঠ কেমন যেন মনে হচ্ছে কালকে থেকে। জি স্যার। আমি একটু আস্তে জি, কথা স্যার। বলছি, আমার বাচ্চাটা ঘুমাচ্ছে তো এই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ও আবার সব ভোরবেলা ছাড়া ঘুমায় না। রেকর্ডিংটা